আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার পরিচয়টা প্রথমে দিচ্ছি। আমি হচ্ছি এস এম ফজলে এলাহি। বর্তমানে নাইজেরিয়ার কানো সিটিতে আছি একটা কোম্পানিতে অপারেশন ম্যানেজার হিসেবে। বেসিক্যালি আমি পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। তো পড়াশোনা শেষ করার পরে আমরা টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলিগুলা যে কাজটা করি বাংলাদেশে, যাদের আর কি সোশ্যাল ভ্যালুর পিছনে ছুটতে হয়, যে আমাদের কোনো ক্যাপিটাল নাই যে কোনো বিজনেস করব, বা আমাদের কোনো ফান্ডিং নেই যেটা থেকে আমরা মানে অ্যাব্রোডে চলে যাব, তখন আমরা কি করি, শুরুতেই ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য একটা প্রাইভেট জবের ক্যারিয়ার শুরু করি। তো সবসময় মনের ভিতর একটা চিন্তা কাজ করে যে আমি প্রাইভেট জবের ক্যারিয়ার শুরু করছি, কিন্তু একসময় গিয়ে আমি বিজনেস করব, বা আমি একসময় গিয়ে এন্টারপ্রেনার হব। আসলে অ্যাকচুয়ালি এই পাথটা অনেক ডিফিকাল্ট আমাদের সবার জন্য। তো আমি বর্তমানে এখানে আছি। আর আমি আগে বাংলাদেশে কয়েকটা কোম্পানিতে চাকরি করছি। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স 8 বছরের মতো আর কি, 7 বছর প্লাস 8 বছরে পড়ছে আর কি আমার এক্সপিরিয়েন্স। তো এই 8 বছরের একটা স্বল্প এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করব। নর্মালি আমি যেটা আপনাদেরকে বলছি, বাংলাদেশে যখন আপনারা পড়াশোনা শেষ করবেন, তখন এই ক্যারিয়ার নামক একটা কথার সাথে আপনারা পরিচিত হবেন। এখন এই ক্যারিয়ারটা আমার দৃষ্টিতে আমি 4 ভাগে ভাগ করছি। 1 নম্বরে ভাগ করছি কোনটা, গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব বলতে কোনো গ্রেডিং নাই এখন বাংলাদেশে। অনেক গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আছে, বা অনেক গ্রাজুয়েট শিক্ষার্থী আছে যারা তাদের জবটা শুরু করে হচ্ছে দশম গ্রেড, 11তম গ্রেড, 12তম গ্রেড। ইভেন শেষের দিকে যখন বয়সটা 30-এর কোঠায় চলে আসে, তখন 16তম গ্রেডেও জয়েন করে। তো প্রথমে আমরা 1 নম্বরে রাখছি গভর্নমেন্ট জবটাকে, কারণ সবার প্রথম চয়েস থাকে গভর্নমেন্ট জব। আমার মতো যাদের ফ্যামিলির সাপোর্টটা পায় না ঠিকঠাক মতো, যে আমরা পড়াশোনাটা চালায়া যাব, মানে চাকরির জন্য যে পড়াশোনাটা করতে হয় ওইটা আমাদের একাডেমিক পড়াশোনার সম্পূর্ণ বিপরীত। একাডেমিক্যালি আমি পড়াশোনা করছি বেসিক্যালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, কেমিস্ট্রি, এই ফিজিক্স এইগুলা। কিন্তু আমাদের চাকরির জন্য পড়তে হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। তো সেক্ষেত্রে তখন ইয়াং বয়সে মনে চিন্তা আসছে গভর্নমেন্ট জবের পিছনে না ছুটি। তো আমি এখানে এটাকে 1 নম্বর ক্যাটাগরি দিছি। আমার আশা করি ভিউয়াররা এটাতে রাগ করবেন না, কারণ হচ্ছে এটা 1 নম্বরেই থাকবে সবার চয়েসে, অটো চয়েস। দ্বিতীয় কোনটা, দ্বিতীয় হচ্ছে অ্যাব্রোড, দেশের বাইরে চলে আসা হায়ার স্টাডির জন্য। দেশের বাইরে আমরা কখন আসি, আমরা যদি একটা ক্লাসে 50 জন বা 60 জন থাকে, আমরা দেখি যে প্রথম 10 জন 15 জন, বা যারা হচ্ছে প্যাশেন্ট থাকে, শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকে আমরা ট্রাই করি যে না, আমি 4 বছর পড়াশোনার পর আমি দেশের বাইরে চলে যাব। আমরা তারা অ্যাব্রোডের চিন্তা ভাবনা করি। এখন অ্যাব্রোডে আসতে গেলে 2 রকম অ্যাব্রোডে আসা যায়। একটা হচ্ছে টাকা পয়সা খরচ করে আসা যায়, আরেকটা হচ্ছে স্কলারশিপ নিয়ে। স্কলারশিপ নিয়ে যখন আমাদের আসতে হবে, তখন আমাদের আবার ফান্ডিং এর কিছু ইস্যু আছে, প্রেজেন্টেশন, পাবলিকেশন, অনেক কিছু লাগে। তো এইটাকে আমি 2 নম্বরে রাখতেছি। তো 3 নম্বরে কোনটা রাখতেছি, 3 নম্বরে রাখতেছি বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এই বিজনেসটা হচ্ছে যদি আপনার নিজস্ব বাবা ভাই কারো যদি কোনো বিজনেস থাকে, ওই বিজনেসে অ্যাড হয়ে যাওয়াটা। পড়াশোনাটা জরুরি, কারণ পড়াশোনা না করলে আপনি বিজনেসটা বুঝবেন না। তো সেক্ষেত্রে বিজনেস। এখন আমরা এটাকে 3 নম্বরে রাখার পরে আমার হাতে থাকতেছে আর একটাই অপশন, 4 নম্বর। এই 4 নম্বরে রাখছি আমি প্রাইভেট জব। বেসিক্যালি আমি বর্তমানে প্রাইভেট জবেই আছি। তো এটাকে 4 নম্বরে রাখছি। এখন এই হচ্ছে আমাদের ক্যারিয়ার বাংলাদেশে। একই সাথে চাকরি শুরু করা একটা ছেলে 6 বছর পরে দেখা যায় স্যালারি পাচ্ছে 50,000, আরেকটা ছেলে স্যালারি পাচ্ছে 5 লাখ। তো এই বেসিক পার্থক্যটা কোথায় আসে, এই বেসিক পার্থক্যটা আসে পারিবারিক চাপ এবং হচ্ছে ভয় ভীতি থেকে। আমি যদি এই চাকরিটা চেঞ্জ করি, পরবর্তীতে চাকরিতে গেলে আমার পরিবার যদি কষ্টে পড়ে, ইয়েতে পড়ে, তো এইটা আসলে আমরা এজ এ মুসলিম হিসাবে আমরা বলতে পারবো যে এটা চিন্তা করা উচিত না। রিজিক আল্লাহর হাতে, ওটা গেল। এবার আমরা আসি কেন আমরা এই ক্যারিয়ারের দিকে যাই। এর পিছনে হচ্ছে 4টা জিনিস। এই যে উদ্যোক্তা বা বিজনেসম্যান হওয়া, যাদের হাতে টাকা নাই, তারা বর্তমানে আমরা বাংলাদেশে দেখতেছি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এন্টারপ্রেনারশিপ তারা নিচ্ছে। অনেকেই আম বিক্রি করতেছে, বিভিন্ন কুটির শিল্পের প্রোডাক্ট বিক্রি করতেছে। সবারই একটা জিনিস, একটাই গোল, মানি। এই যে টাকা, এই টাকা থাকলে আপনি সমাজে সম্মানিত। এই টাকা থাকলে আপনি যখন একসময় টাকার মালিক হয়ে যাবেন, তখন সবার কাছে গিয়ে বলবেন এটা আমার প্যাশন ছিল, এটাই আমার প্যাশন ছিল। এই জিনিসটা হচ্ছে প্যাশন। ঠিক আছে। সব শেষে যেটা সোশিয়াল ভ্যালু, আমরা এই সোশিয়াল ভ্যালুটাকে ভয় পাই। এই বিজনেস বা এন্টারপ্রেনারশিপ শুরু করার জন্য আমাদের যে 3-4 বছর আমাদের যে একটা লুপ হলে থাকতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড, মানে একটা ব্যাকফুটে থাকতে হবে। এই সময়টা আমরা সামাজিক বিভিন্ন হেয় প্রতিপন্নতার শিকার হই, যার কারণে আমরা সবাই হয় এদিকে, না হয় এদিকে, না হয় এদিকে যাই। 3 নম্বরটাকে স্কিপ করে 4 নম্বরে যাই। তো আমি শুধুমাত্র আজকে এইটাই বলবো, মানি, প্যাশন, সোশিয়াল রেসপেক্ট অ্যান্ড সোশিয়াল ভ্যালু, এই 4টা জিনিসের অর্জনের জন্যই মূলত আমরা
এই কার্য বা কর্মক্ষেত্রগুলো আমরা সিলেক্ট করি। তো আমি পরবর্তী আমার ইয়েতে আপনাদের সাথে আলোচনা করব কেন আমরা গভর্নমেন্ট জব সিলেক্ট করব, কেন আমরা অ্যাব্রোডে সিলেক্ট করব, কেন আমরা প্রাইভেট জবে যাব এবং প্রাইভেট জবে গেলে সফল কিভাবে হতে হয়। যদিও আমি সফল না, কিন্তু আমি এটুকু বলতে পারবো যে সফলতার পথটা কিভাবে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।